হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবারও আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি বলতে কি বলো তো, লোভনীয় ফুচকা। ফুচকার কথা শুনে নিশ্চয় মুখে জল চলে এসছে। আসবে নাই কেন, এটা তো সবারই ফেভারিট একটি জিনিস। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখছি। তেঁতুলগুলো ভিজিয়ে নেব 15 মিনিট আগে। তারপরে দেখো কী নিয়ে নিচ্ছি, লেবু নিয়ে নিয়েছি, আর দেখো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কিছুটা লঙ্কা নিয়ে নেব, কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব কিছুটা ধনিয়া পাতা। তো এইগুলো সবগুলো উপকরণ ধুয়ে তো আমরা এগুলো কেটে নেব। তার আগে আমরা আলু যেগুলো নিয়েছিলাম সেগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দেখো সিটি মেরে নিয়েছে। এবার ভাজা মশলা করবো। ভাজা মশলার জন্য আমাদের কী কী লাগবে, প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে ধনিয়া, জিরে, তারপরে মৌরি, একটু তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা খুব ভালো করে আমরা হালকা আঁচে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়েও সেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা একটু গরম হতে দেখো মাকে বললাম যে আলু কটা ছিলে দাও, তা আলু ছিলে দিচ্ছে। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার ফুচকার চিপসগুলো ভেজে নিই। এক এক করে সবগুলো ফুচকা ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলেছে কিন্তু। এবার সেই ভাজা মশলাগুলো পেস্ট বানিয়ে নেব আমরা, সে গুঁড়ো করে নেব শুকনো খোলায়। এবার দেখো সেই তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছি, সেই তেঁতুলের সবগুলো বার করে দেবো। বার করে ওর মধ্যে এক একে সব মশলা দেবো। দেখো নুন, লঙ্কার গুঁড়ো, কিছুটা ছোলা, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তারপরে ধনিয়া পাতা, তারপরে একটুখানি লেবু দিয়ে দেবো। লেবুটা দিলে অনেকটাই সুন্দর লাগে তেঁতুল জলটি। তারপরে দেখো সেই ভাজা মশলা একটু দিয়ে দেবো, তারপরে একটু ভালো করে মাখিয়ে নেবো। এবার হয়ে গেছে, আমার জল রেডি হয়ে গেছে। তারপরে দেখো এইদিকে নিয়ে নিয়েছি আলু, তারপরে ধনিয়া পাতা, তারপরে সেই ছোলা, তারপরে সেই সেদ্ধ লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলো মেখে নেবো। তার উপর দিয়ে লবণ, লেবু, তারপরে সবগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। এরপরে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দুটো ফুচকা ভেঙে দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেবো। দেখো আর একটু তেঁতুল জল দিয়ে পুরো আমার আলু মাখা রেডি। তো আমার ফুচকা রেডি হয়ে গেছে। তো তারপরে বাবাকে বললাম দেখো টেস্ট করে কেমন হয়েছে। দেখো বাবা তোমাদের রিভিউ দিচ্ছে, খেয়েই বলছো কত সুন্দর। তোমরা রিভিউ দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। কিন্তু ফুচকা জিনিসটা সবারই খুব ভালো লাগে। ফুচকা নাম শুনলে আমি এখন তোমাদের ভয় দিচ্ছে, আমার এখনও জল চলে এসছে। আমি খেয়েছি তবুও জল চলে এসছে। দেখো মা খেয়ে নিল, মা খেয়ে দেখো কত সুন্দর রিভিউ দিচ্ছে। মা আসতে কিন্তু লজ্জাই পাচ্ছে।